হ্যালো বন্ধুরা, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে বাচ্চারা প্রচুর পরিমাণে বায়না করে এই প্রচণ্ড গরমে আইসক্রিম খাবার। তো আইসক্রিম কীভাবে চটজলদি তোমরা হাতে সময় না থাকলে বানিয়ে দেবে সেটাই আর শেয়ার করব। আগেও অনেক শেয়ার করেছি, সেগুলো দেখতে পারো। এটাও একটা ইজি রেসিপি। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে না আইসক্রিমটা? দেখে মনেই হবে না যেটা আমি চটজলদি বানিয়েছি। খেতেও কিন্তু দুর্দান্ত। তার উপর যদি একটু ডেকোরেশন করে নেওয়া হয়, বাচ্চারা সত্যি ফিদা হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই তারা খুব সহজেই আইসক্রিম খেতে পছন্দ করবে এবং শরীরেও কোনো ক্ষতি হবে না। কেনা আইসক্রিমের থেকে সত্যি অনেক গুণ ভালো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে যদি সহজে করতে পারি সত্যি ভালো লাগে। দেন চলো কিভাবে তৈরি করেছি এত ইজি আইসক্রিম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হাতে সময় নেই, কি করবেন? বাইরে থেকে জাস্ট একটা ডেয়ারি মিল্কের এরকম প্যাকেট নিয়ে আসুন কিনে। সেটাকে নিয়ে আসার পর খুব ভালো করে সেটিকে একটু লিকুইড ফর্মে বা একটু নরম করে একটু গরম জল দিয়ে গলিয়ে নিন। দেখুন গলিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখতে পেয়েছো? প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি 45। তোমরা চাইলে এর থেকে ছোটো চকলেট দিয়েও করতে পারো। আমি এটা দেখানোর জন্য বা ভিডিওর জন্য একটু বড় চকলেট নিয়েছি। দেন প্যাকেটটাকে একটু কেটে এইভাবে দেখো লিকুইড মিল্ক দিয়ে জাস্ট মেখে নেব। দেখো ফার্স্ট এইভাবে একটু কাঠির সাহায্যে একটু চকলেটটা নেড়ে নিয়ে অল্প একটু লিকুইড মিল্ক, চাইলে তাতে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারো। এটা অপশনাল, না দিলেও চলবে, কারণ যেহেতু চকলেট তো মিষ্টি এমনিতেই, তার জন্য না দিলেও চলবে। দেন দেখো লিকুইড মিল্কটা প্যাকেটের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে একটু কাঠিটার সাহায্যে নাড়াচাড়া করে, যে স্টিক দেবে সেই স্টিক দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে জাস্ট কাঠিটা ওইভাবে লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দাও। 2 থেকে 3 ঘন্টা রাখার পরেই দেখবে বেশ সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে যাবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। সত্যি তাই, দেখে মনে হবে না যে এটা বাড়িতে এত সহজে তৈরি করা যায় মাত্র 10 মিনিটে। দেখো প্যাকেটটা কাটলে তোমরা বুঝতে পারবে। এইভাবে প্যাকেটটা জাস্ট কেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো, এন্ড ওয়াও, দুর্দান্ত। খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে বাড়িতে বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। সত্যি তাই, কি বলবো, তোমরা ইজিলি এটা তৈরি করে ফেলতে পারো। চলো একটু ডেকোরেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে দেখতে আরও সুন্দর হয় এবং বাচ্চাদের জন্য আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে তার জন্য। বাট এটা অপশনাল, তোমরা চাইলে এটা কিন্তু নাও করতে পারো, যে করতেই হবে এমন কোনো কথা না। জাস্ট এইভাবে করেও তোমরা সার্ভ করতে পারো বাচ্চাদের। দেখো, অ্যান্ড ওয়াও, খেতেও কিন্তু বেশ সুন্দর। এরপর চলো আর কোন চকলেটের প্যাকেট দিয়ে এইভাবে আইসক্রিম তৈরি করবো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। সেই অনুযায়ী আমি তৈরি করার চেষ্টা করব। দেন দেখো দেখিয়ে দিই আরও সুন্দর করে কাছ থেকে। বেশ ভালো লাগছিল দেখতে। আমার তো বেশ ভালো লেগেছে খেতে, বাচ্চারা তো আরও ভালোই বাসবে। তো তোমরা এইভাবে তৈরি করে বাচ্চাদের ভুলিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিও। বাই, সকলে ভালো থেকো, সাবধানে থেকো।